সকলকে জয় গুরু। আমার প্রেম মা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে শত সহস্র কোটি প্রণাম। এই ঠাকুর বলেছেন, টাকা আপন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। কেন বলেছেন? ঠাকুর মানুষ ভালোবাসতো, মানুষকে ভালোবাসতো। তাই তিনি মানুষ ছাড়া থাকতে পারতেন না এক দণ্ড। তাই তো তার চারিদিকে মানুষ ঘিরে থাকতো। কত মানুষের আশ্রয়স্থল ওই ঠাকুরের আশ্রম হিমায়তপুরে। হাজার হাজার পরিবারকে ঠাকুর আশ্রয় দিয়েছেন, থাকা খাওয়া সব দিক কিছু। এত বড় মন ছিল, এত দয়াল। কেন বলেছেন দয়াল ঠাকুর আমার? হ্যাঁ, তিনি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা একদম সহ্য করতে পারতেন না। মানুষের দুঃখে কষ্টে তিনি কাতর হতেন। তাই তিনি মানুষের জন্য এত কিছু করে গেছেন হেমায়তপুরে। আবার এখানে এসেও তিনি হাজার হাজার পরিবারকে আজ দেওঘর আশ্রমে তিনি ঠাঁই দিয়েছেন। হাজার হাজার পরিবারকে তিনি থাকার জায়গা দিয়েছেন। তিনি যখন চলে আসেন 300-400 পরিবার তার সাথে চলে এসেছিল। আর সেই দেওঘরেই তারা বসবাস করছে। কত মানুষকে তিনি বড় করেছেন, কত শিষ্যদের তিনি পড়াশোনা শিখিয়েছেন, চিকিৎসা করে ভালো করে তুলেছেন। নিজের কাছে রেখে তিনি এত মানুষকে ভালোবাসতেন। তাই তিনি বলেছেন, একটা মানুষের বিনিময়ে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। এত বড় কথা তিনি বলেছেন। আয় আমার মানুষ, ব্যয় আমার ভালোবাসা। এটাই ঠাকুরের কথা। একজন অফিসার তাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত বিপুল সাম্রাজ্যের মালিক হলেন কিভাবে? আপনার আয় কি? আপনার ইনকাম কি? ঠাকুর বলেছিল, আয় আমার মানুষ আর ব্যয় আমার ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে তিনি এই বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছেন। মানুষকে কাছে টেনেছেন। হাজার হাজার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে, মুগ্ধ হয়েছে, বুদ্ধ হয়েছে। তারপরে তার কাছে দীক্ষা নিতে বাধ্য হয়েছে। কোনো মানুষ আজ পর্যন্ত তার কাছে গিয়ে দীক্ষা না নিয়ে ফিরতে পারেনি। সে উকিল হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, বৈজ্ঞানিক হোক, সাহিত্যিক হোক, হ্যাঁ, উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী হোক, পণ্ডিত ব্যক্তি হোক, কেউ তার কাছে গিয়ে ফিরে আসেনি। অনেকে তাকে পরীক্ষা করতে গিয়েছে, কিন্তু পরীক্ষা করে তার বিফল। পরীক্ষা করার পরে সে নিজে দীক্ষা নিয়ে তবে ফিরেছেন। কত বিধর্মী তার কাছে দীক্ষা নিয়েছেন, খ্রিস্টান, মুসলিম। কত মুসলিম ঋত্বিক দাদারা আছে, তাহলে ভাবুন যে কত মুসলমান দাদারাও তার কাছে গিয়ে আকৃষ্ট হয়ে, তার কথায় আপ্লুত হয়ে, বুদ্ধ হয়ে, তাকে জেনে, তাকে উপলব্ধি করে তবে তার দীক্ষা নিয়েছেন। কত মুসলিম ঋত্বিক দাদা আছে, তাদের আলোচনা শুনি আমি বিভোর হয়ে যাই। ঠাকুর বলেছেন ধর্ম পাল্টাতে না করেছেন, তোমার ধর্মে তুমি থাকো, তুমি আমার কাছে আসো, আমার দীক্ষা নাও, সব ঠিক আছে, কিন্তু তোমার ধর্ম তুমি পালন করবে। যে যার ধর্ম নিজে পালন করবে। এটা ঠাকুরের কথা ছিল। ধর্ম বলে কিছু ঠাকুর কিন্তু কিছু বলেনি। ধর্ম কিচ্ছু না, ধর্ম এক, অদ্বিতীয়। হ্যাঁ, সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এভাবে ঠাকুর কিভাবে বুঝিয়ে দিয়েছেন ধর্ম এক, ধর্ম কখনো ভিন্ন হতে পারে না। পথ আলাদা, আমরা এক এক পথে চলছি, কিন্তু আমরা সেই একই জায়গায় কিন্তু পৌঁছাবো। খ্রিস্টানরা কি বলছে? গড। মুসলিমরা বলছে আল্লাহ। হিন্দু সনাতন ধর্মীরা বলছে ঈশ্বর বা ভগবান। সেই কিন্তু একটাই জায়গায় আমরা সবাই পৌঁছাবো।
এক একটা এক একটা পথে, তাদের পথ একরকম, আমাদের পথ একরকম, খ্রিস্টানদের পথ একরকম, কিন্তু সেই যে হিমালয়ের চূড়া, সেখানে কিন্তু আমরা যাব। তার জন্য ঠাকুর করতেন না, বিশ্বাস করতেন না। তাই এই কারণে ঠাকুর প্রত্যেক মানুষ গড়তে, মানুষকে ভালোভাবে গড়তে এসেছেন, মানুষের বিবর্তন চেয়েছেন, মানুষের ভিতরের বিবর্তন চেয়েছেন, মানুষকে ঘষে মেজে তৈরি করতে চেয়েছেন তিনি। যেমন ময়লা জামা কাপড় পিটিয়ে পাটিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠাকুরের কাছে যেই যাক না কেন ওইভাবে তিনি ঠাকুর কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে একদম সঠিক মানুষে পরিণত করে দিয়েছে। কত রকম লোক গেছে, এমন উচ্চ শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, নানা, আবার আবার কত চরিত্রহীন মাতাল লম্পট ডাকাত চোর তার কাছে গেছে, তার কাছে আশ্রয় পেয়েছে। সেই সেই মেয়েকে, ডাকাতকে ঘষে মেজে আশ্রমে রেখে তৈরি করে তাকে একটা সঠিক মানুষ তৈরি করেছে। লাস্টে দীক্ষা নিয়ে তিনি একজন বড় ঋত্বিক হয়েছেন। এটা আপনারা এবার ভাবুন। ঠাকুর হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, জ্ঞান 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 নিতে গেছে, রত্ন ভাণ্ডার। হ্যাঁ, এখানে কোনো কিছু আহরণ করার জন্য ঠাকুরের কাছে গেছেন। কত মানুষ তাকে পরীক্ষা করেছেন, কিন্তু কেউ সফল হতে পারেনি। পঞ্চানন সরকারের মতন পণ্ডিত ব্যক্তি, যার 10টা 12টা সাবজেক্টে উচ্চ ডিগ্রি ছিল, মাস্টার ডিগ্রি ছিল, সে পর্যন্ত ঠাকুরকে পরীক্ষা করেছেন, লাস্টে ব্যর্থ হয়ে ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে সারা জীবনটা ঠাকুরের কাছে কাটিয়েছেন। ওই যে হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমে এবং তপবন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন। এবার ভাবুন, কবি হেমচন্দ্র মাতাল, তাকে ঠাকুর নিজে হাতে মদ দিয়ে দিয়ে একদিন হেমচন্দ্র বলছে, ঠাকুর তুমি আর আমাকে পরীক্ষা করো না, আমি আর মদ খাবো না। মানে, কেন খাবি না? খা, আমি নিজে হাতে দিচ্ছি তোকে, কেন খাবি না তুই মদ? না ঠাকুর আমি আর খাবো না। না, এটা তোকে খেতে হবে। বোতলটা হাতে নিয়ে বাইরে গিয়ে বোতলটা ভেঙে চুরমার করে ঠাকুরের কাছে ঠাকুর আমি আর মদ খাবো না, আপনি আমাকে দীক্ষা দিন, এক্ষুনি আমাকে দীক্ষা দিন। সঠিক মানুষের পরিণত সেই হেমচন্দ্র কবি। হেমচন্দ্র সারা জীবন ঠাকুরের গান, ঠাকুরের বাণী লিখে গেছেন, ঠাকুরকে পড়ে পড়ে শুনিয়েছেন। এরকম হচ্ছে, ঠাকুর ছিল পরশ পাথর, তার একটা ছোঁয়া যে পাবে সেই একদম খাঁটি খাঁটি একেবারে সোনা হয়ে উঠবে। এইরকম তার ক্ষমতা ছিল, তার ঐশ্বরিক শক্তি, হ্যাঁ, তার জ্ঞান গরিমা। কেন তাকে আজকে ভগবান, মানুষ তাকে ভগবান ঈশ্বর বানিয়েছে, মানুষ তাকে ঈশ্বরের জায়গায় বসিয়েছে। ঠাকুর কিন্তু বলেনি যে আমি ঠাকুর বা আমি কোনো ভগবান। ঠাকুর কিন্তু এখানে কোনো গুরুগিরি করতে আসেনি, গুরু ব্যবসা করতে আসেনি, ইষ্টভীতি নিয়ে তিনি করতে আসেনি, ইষ্টভীতির নিয়ে টাকা তিনি হিসাবে নেয়নি, কিন্তু ভিক্ষার হিসেবে চায়নি। সে চাঁদা চায়নি ইষ্টভীতির মাধ্যমে। ইষ্টভীতিটাই তার মঙ্গল, তার মঙ্গল। ইষ্টভীতি যে করবে তার মঙ্গল, সে ভালো থাকবে, তার পরিবার ভালো থাকবে, তার সব কিছু বিপদ আপদ জ্বালা যন্ত্রণা সব কেটে যাবে ওই ইষ্টভীতির মাধ্যমে। এই হচ্ছে আমাদের ঠাকুর। তিনি করে গেছেন, করিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, এখন বর্তমান আচার্যদেব করছেন। ঠাকুরের বিপুল সাম্রাজ্য দেখাশোনা করছেন, বিপুল সাম্রাজ্য বাবাইদা আচার্যদেব তার সব কিছু করে চলেছেন। তার যে মনের যে কিছু আকাঙ্ক্ষা ছিল এই ছিল সব করে গেছেন ঠাকুর। বাদ বাকি বড়দা, তারপর দাদা, এখন বর্তমান আচার্যদেব।
সেই সমাজ সেবামূলক কাজ, সংস্কারমূলক কাজ, সেই মানুষের হাজার হাজার মানুষের কথা শোনা, তার সমাধান করা, কেন্দ্র মন্দির স্থাপন করা, দীক্ষা দেওয়া, সব কিছু করে চলেছে সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে। মানুষের সাহায্য, মানুষ এগিয়ে আসছে বাবাই দাদার কাছে খুশি মনে, আনন্দ ভরে। হ্যাঁ, তো সেই যে প্রত্যেকটা দুর্ঘটনায়, করোনার সময় বাবাই দাদা আমাদের আচার্যদেব লক্ষ লক্ষ টাকা দান করেছেন। কোনো ট্রেন দুর্ঘটনা হলে সেখানে লক্ষ লক্ষ টাকা পাঠান, কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেখানে বাবা আচার্যদেব লক্ষ লক্ষ টাকা সেখানে পাঠানো হয়। বাবাই দাদা আচার্যদেব নিজে হাতে পাঠান প্রত্যেকটা সেবামূলক কাজে। তিনি দান ছত্র খুলে বসেছেন। আবার দেওঘরে ঠাকুর করে গেছে প্রত্যেকটা আশ্রম, কলেজ, নিয়ে তপবন স্কুল, কারখানা, প্রত্যেকটা কর্মসংস্থান ঠাকুর করে গেছে, দাদা করেছে, বরদাদা, বর্তমান আচার্যদেবও করে চলেছে। হাজার হাজার মানুষ এখানে জীবিকা অর্জন করছে, কাজ করছে। বা আচার্য সঠিক পথ দেখাচ্ছে, মানুষকে সঠিক পথে আনছে, প্রত্যেকের সমস্যার সমাধান করে দিচ্ছে অনায়াসে, ধৈর্য ধরে। হ্যাঁ, কত সুন্দরভাবে ঠাকুরের শিক্ষিত, ঠাকুরের বৈশিষ্ট্য তার মধ্যে ঢুকে গেছে, ঠাকুরের সব কিছু তার মধ্যে অনায়াসে অনর্গল আচার্যদেব সমস্ত কিছু সবাইকে সমাধান করে দিচ্ছে কত সুন্দরভাবে। সেখানে না গেলে মানে সেখানে গিয়ে মানুষ তার সাথে কথা বলে মানুষ মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, শান্তি পায় তার দর্শনে। দেব পুরুষ তিনি, দেবদূত তিনি। তার দর্শন পেলেই মানুষ ধন্য হয়ে যায়, হারিয়ে যায় কোথায় মানুষ তার কথা শুনে, তার দর্শনে। এই হচ্ছে ঠাকুরের বংশ পরম্পরা, আচার্য পরম্পরা। লক্ষ লক্ষ মানুষকে ভালো রেখেছে, লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়েছে, লক্ষ লক্ষ পরিবার ভালো আছে সেই ঠাকুরের পথে চলে, সেই আচার্যদেবের উপদেশে, আচার্যদেবের কথা শুনে। হ্যাঁ, ঠাকুরের বাণী, ঠাকুরের বিধান, ঠাকুরের পঞ্চদিনী তার বিধিমাফিক চলনে চলে, তার পথে চলে লক্ষ লক্ষ পরিবার ভালো আছে, সুন্দর আছে, সুস্থ জীবন, শিক্ষা সংস্কারমূলক পরিবার সব গড়ে তুলেছে ঠাকুরের শিক্ষায়, ঠাকুরের দীক্ষায়। বর্তমান আচার্যদেব পরিচালনা করে চলেছেন, তার কাজ করে চলেছেন। তারপরে আমাদের অবিন দাদা সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই শিক্ষা সংস্কারে বড় হয়ে উঠেছে। কত জুনিয়র ডক্টররা চলে যাচ্ছে বাবাই দাদার জন্মদিনে এই অবিন দাদার সঙ্গে দেখা করতে। কত কলকাতা থেকে, বিভিন্ন রাজ্য থেকে অবিন দাদার সঙ্গ করছে তারা। সেখানেও একটা গ্রুপ তৈরি হচ্ছে, একটা ইয়ং গ্রুপ। অবিন দাদা সেই ঠাকুরময় হয়ে উঠেছে, ঠাকুরকে অনুসরণ করে চলছে, ঠাকুরকে অনুসরণ করে চলেছে। হ্যাঁ, তার মধ্যে সমস্ত গুণ প্রস্ফুটিত হয়ে উঠছে, তৈরি হচ্ছে অবিন দাদা। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলের সুস্থ জীবন কামনা করি। জয় গুরু।